হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। মিতা কিচেন থেকে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে আসছি আপনাদের জন্য খুবই মজাদার এবং স্পাইসি একটা রেসিপি, আর তা হলো চালের গুঁড়ার ঝাল ঝাল পরোটা। এটা কিন্তু খুবই মজার, বিকালের চা আড্ডায় কিংবা সকালের নাস্তায় অথবা বাচ্চাদের স্কুলের টিফিনে এটা তৈরি করে দিতে পারেন। তো এটা কি করে তৈরি করি সেটাই শেয়ার করছি। এখানে একটা বাটি নিয়েছি বড় সাইজে, তো এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চালের গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দেবো কাঁচামরিচ কুচি। কাঁচামরিচগুলো আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এরপরে দিয়ে দিচ্ছি কিছু গাজর কুচি। তারপরে অল্প পানি দিয়ে আমি এই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এখানে কিন্তু অল্প অল্প পানি দিয়ে তৈরি করতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি পুদিনা পাতা, আপনারা চাইলে কিন্তু এখানে ধনিয়া পাতা দিতে পারেন। এখানে অল্প অল্প পানি দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তো মনে হচ্ছে এখানে একটু ঘন হয়েছে, তাই আর একটু পানি দিলাম। এই ব্যাটারটা কিন্তু পাতলা হতে হয়, তাহলে মুসমুসে হয় ভালো। এরপরে দিয়ে দিচ্ছি আমি একটা ডিম। তো ডিমটা দেওয়ার কারণে কিন্তু এই পরোটাটার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। তো ডিমটাকে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। এটা কিন্তু একটু কোথাও ডিম থাকা যাবে না, একদম পারফেক্টলি ভালোভাবে মাখতে হবে, অনবরত নেড়ে চেড়ে। তো আমার মাখানো হয়ে গেছে, এখন আমি চুলোতে চলে যাচ্ছি ভাজার জন্য। চুলোতে আমি একটা তা বসিয়ে দিয়েছি, এতে আমি সামান্য তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি, যেন পরোটাটা দেওয়ার পরে নিচে ধরে না যায়। চুলার জালটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, নইলে নিচে পুড়ে যাবে, মাঝখানে কাঁচা থাকবে, খেতে একদমই ভালো লাগবে না। আপনারা এভাবে 2 চামচ আমি দিচ্ছি, আপনারা চাইলে 3 চামচ দিতে পারেন, কিংবা আরও ছোট করতে চাইলে 1 চামচ করে একদম পুরি আকারে করতে পারেন। তো নিচের দিকটা হয়ে গেছে, এখন আমি উল্টে দিচ্ছি। এবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি 2-3 মিনিট সিদ্ধ করে নেব। এভাবে মিডিয়াম আঁচে আপনারা ভেজে নেবেন ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে। তো এটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। তো এখন আমি আরেকটা করে দেখাচ্ছি আপনাদের। এভাবে একই প্রসেসে আমি বাকি সবগুলো ভেজে নিব। তো তৈরি হয়ে গেল আমার পারফেক্টলি চালের গুঁড়ার ঝাল ঝাল পরোটা। দেখতে পাচ্ছেন একদমই জালিদার হয়েছে, অসংখ্য ছিদ্রযুক্ত, একদমই কালারফুল, লোভনীয় দেখাচ্ছে। আপনারা আমার ভিডিও মন দিয়ে দেখবেন, আর আমার রেসিপি ফলো করে একবার হলেও ট্রাই করবেন। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর আমার এই নতুন পেজটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতে একটু ফলো দিবেন। আমার একটি ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো ভালো থাকবেন সবাই, আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।